গেছে গা। গ্যাসের সিলিন্ডার বাস করছে, আগুনটার মধ্যে গ্যাসের মতো গ্যাসের এটা সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার দুইটা বাস করছে না আগুনটা বুঝতে তারা একটা পাইছে কিছু করতে পারছে না। মানুষ নাই তো না, কি জানে নাই মানুষ নাই বলে এখন দিকে কেমন করা আগুন লোকেরা কত রিস্কের মধ্যে কাজ করে, কত রিস্কের মধ্যে তারা কাজ করে। যায় না সিলিন্ডার আছে মানে মারেন সোজা মারতে থাকেন, এই সিদ্ধুরিতে মারেন, সিদ্ধুরিতে মারেন তো সিদ্ধুরি মারেন। ওই পাইপটা আপনার না, ওই লাল পাইপটা, ওইটা লাল পাইপটা একটা দিয়ে হয়নি স্যার, খুলে গেছে অনেক। সিলিন্ডারটা সরাই হয়, সিলিন্ডারটা নেই বলেন ওই এখন
মানে কিভাবে আগুনটা লাগছে? আগুনটা তো শর্ট সার্কিট দিব। কটার সময় লেগেছে এটা? আগুনটা লাগছে তারা তখন তো ঘর আসতো। কটার সময় লেগেছে? কয়টা ঠিক আছে? হ্যাঁ 10টা, প্রায় 10টা যারা ভাড়া থাকতো তার নাম হলো টুটন দাস, আর ওনার মিসেজের নাম হচ্ছে রীতা ঘোষ। হ্যাঁ, যে তারা 17-18 বছর ধরে ভাড়া থাকতো। প্লাস আমরা 9 নং বনমালীপুরের ভিতরে তারা ভাড়া থাকতো আজকের ধরনের 30-35 বছর ধরে ভাড়া। তার অরিজিনাল বাড়ি হচ্ছে ভুবনবন আপনার কুশবাজার। আর তারা 30-35 বছর ধরে তারা মডেস্ট্যান্ড বা জয়গুরু বা মরচুমনি এনে থাকে, কিন্তু এই জায়গায় আমাদের 17-18 বছর ধরে থাকতেছে এই বাড়ি শাহবাড়িতে। অরিজিনাল মালিককে অরিজিনাল মালিকের নামটা কি? সজল কৃষ্ণ সাহা। কতটা ফ্যামিলি ভাড়া থাকতো? হ্যাঁ, কতটা ফ্যামিলি ভাড়া থাকতো? দুইটা ফ্যামিলি। একটা ভাড়াটি আসছিল না? এই যে ভর্তি পুরতে এদিকে ভাড়াটিয়া না মালিকের? আর 2000 দুইটা ভাড়াটিয়া। কিস থেকে লাগবে বলে আনুমানিক কৃষিতে তো কোয়া যাইতেছে না, অনেক শর্ট সার্কিট হইতে পারে। কিন্তু ঘরে আসলো না, ঘরে কেউই আসলো না। ঘরে তো ভাড়াটিয়া কি ঘরে আসতো না? না, কেউই আসলো না ঘরে। সন্ধ্যার সময় বেড়ে গেছিল তার স্বামী স্ত্রী। কিরকম ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে? ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে, যেহেতু তারা সারা বছর পরিশ্রম করে তারা শুধু তার ইচ্ছা শুধু স্বর্ণ জিনিস বানাইতো। আমি দেখছি এমনি কি এর কাজ করে তারা? একজনে তো মলেস্টার লুব্রিকেটের দোকানে আমাদের স্টাফ। এই অতিরিক্ত কি একটা ভবন আছে না মলেস্টে ভারত, এটার সাথে আছে লুব্রিকেটে, ওই দোকানে উনি স্টাফ। আর উনার মিশে একটা সেলাই দোকানে কাজ টাজ করে। একটা করছে এটা মানে স্টুডেন্ট মনে ওই মনে ছিল না মনে বাড়িতে আজকে। ঠিক আমি ফ্যামিলি কি বাড়িতে ছিল না? না বাড়িতে ছিল। মালিকের ঘরে কি মালিক আছে? মালিক ছিল, তারই মনে বিল্ডিং করে থাকে। খালি যা ওই টিনের ঘর আসলো, দমকল বাহিনীকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চলে এসেছে। হ্যাঁ তারা আইসি। এই জায়গাটার নাম কি ধরে? এই জায়গাটার নাম হইতেছে কলেশ্বর রামকৃষ্ণ মিশন পিছনটা আর কি, নর্থ সাইড আর কি, এটা অঙ্গসঞ্চরী ক্লাবের গলিটা আর কি। গলি। আচ্ছা, কিভাবে হয়েছে, কোন সময় হয়েছে ঘটনা? এটা তখন বাজে প্রায় 10:15। আচ্ছা, মানে কিভাবে হয়েছে ঘটনা, কেমনে দেখতে পেয়েছে? না, আমরা যখন রান্না করেছিলাম দোতলাতে, তখন দেখা যেতেছে একটা আগুন হয়ে গেছে। হ্যাঁ, তখন আমরা ফায়ার ব্রিগেডে ফোন করছি। ফায়ার ব্রিগেড 20-25 মিনিট করে আসছে। কজন ভাড়া থাকতো তারা? 2 জন। দুটা পরিবার? না না, স্বামী স্ত্রী 2 জনই থাকতে পারে। তারা কত বছর ধরে এখানে ভাড়া থাকতো? এখানে প্রায় 15-16 বছর। আজকে তারা কি ছিল না ঘরে? ঘরে ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হবে মনে করেন? না, এটা আমি বলতে পারবো না, এটা মালিক বলতে পারে তার ক্ষয়ক্ষতিটা। আমরা লক্ষ্য করতে পেরেছি, ভাড়াটি, হ্যাঁ? আমরা লক্ষ্য করতে পেরেছি ওনার ঘর থেকে 4-4টি সিলিন্ডার বের হয়েছে। 4টে সিলিন্ডার? হ্যাঁ। না, 3টে সিলিন্ডার বেরিয়েছে। একটা আছে এখানে 4টি। খালি সিলিন্ডার। সিলিন্ডার থেকে লেগেছে নাকি শর্ট সার্কিট, কি মনে করছেন আপনারা? আমার মনে হচ্ছে যে শর্ট সার্কিটের থেকে এরকম। আপনি তো ঘরে ছিলেন না? না না, আমি তো উপরে ছিলাম। ধানের ঘরে ছিল আর আমি ছিলাম ওই উপরে, আর ওইটা হলো আমি ভাড়া দিয়ে রাখছি। নিচেরা। আমি যখন খাওয়াতে বসেছিলাম তখন আগুন হিটটা দেখা যেত।
আপনার কি নাম? সজল কৃষ্ণ সাহা। যার ঘরে আগুন লেগেছে প্রথম পালকিন না পালাটি আছে টুটন দাস টুটন দাস টুটন ভাড়াটিয়া দাস আর ওনার স্ত্রীর নাম হলো রীতা ঘোষ। ভাড়াটিয়া আমরা প্রথমে খবর পাইছি, আমরা হেডকোয়ার্টার আগরতলা হেডকোয়ার্টার খবর পাইছি যে দলেশ্বর রামকৃষ্ণ মিশনের পেছনে নিয়ে এক বাড়িতে আগুন লাগবে। তখন আমরা সঙ্গে সঙ্গে আমরাও বাড়িয়েছি, তাছাড়া মহারাজগঞ্জ বাজারে কল দিয়েছি। মহারাজগঞ্জ বাজার প্রথমে আসছে, আর তারা প্রথমে আগুন নিবানের কাজে হাত লাগাইছে। তারপর আমরা আইছি, আমরাও কাজে হাত লাগাইছি। মোট কটি ইঞ্জিন এসেছে? আমরা তো 2টা ইঞ্জিনের কাজ করছি, আর মহারাজগঞ্জ বাজারে করছি একটা, মোট 3টে ইঞ্জিন। কতক্ষণ সময় লেগেছে আগুনটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে? প্রায় আধা ঘন্টা মতো লাগছে। কিসের থেকে লাগছে কি কোনো ধারণা করা গেছে? তারা বললো তো বাড়িতে কেউ ছিল না, তাহলে তো ধরা যায় যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে। না, ইদানিং আমরা লক্ষ্য করছি রাজধানী শহরে প্রায় গত 1 মাস ধরে কিন্তু আগুনের ঘটনা প্রচন্ড হারে বাড়ছে। কি কারণে মূলত এইসব ঘটনা হচ্ছে? প্রতিহিংসামূলক না কোনো? প্রতিহিংসামূলক তো এটা বলা যায় না, যেহেতু এটা বাড়ি ঘরে আগুন হাট বাজারে এলে না প্রতিহিংসামূলক না, হয়। আস্তে আস্তে শীতও পড়ছে, মানে কি কারণটা হতে পারে? শীত না, এমনিতে তো শীতকালে তো আগুনটা বেশি লাগে, কারণ বর্ষাকালে তো আর আগুন হয় না। রাজ্য পদার্থটা একটু ড্রাই হয়ে থাকে, অতি সহজ হয়ে আগুন ধরে হতে পারে। আপনাদের ধারণায় কি মনে হয়? আপনার ধারণা তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগছে মনে হয়। এই মানে কত টাকা ক্ষয়ক্ষতি কি কোনো ধারণা করা যাচ্ছে? ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক আমরা বুঝতাম না, এটা মহারাজগঞ্জ বাজারে ইয়ে করছে। আপনারা এখানে এসেছেন, সকলে আপনাদেরকে সাহায্য করেছে? অবশ্যই। তবে প্রথম অবস্থা ওইদিকে একটু জল নিতে একটু অসুবিধা করছিল, মালিক জল দিতে চাইছিল না পুকুর থেকে। মাঝপথে বন্ধ আসলো ইঞ্জিন, তারপর জনসাধারণের আবার চালু করার লেগে বুঝছে, তারপর আমরা চালু করছি, আবার জল দিচ্ছি, এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন আপনার পরিচয়টা কি? আমার নাম রতন কুমার সাহা, সাব অফিসার। আমার নাম টুটন দাস। কত বছর ভাড়া থাকেন? 14-15 বছর। কখন খবর পেলেন এখানে যে আগুন লেগেছে? অ্যাকচুয়ালি আমি তো রোজই 10:30টার মতন মোহনাম চাকরি করি, ওইখান থেকে আইসেরা আমার ওয়াইফের ছোটো বোনের বাড়িতে ছিল, ফোন করছে ঘরে বাড়িতে আয়ো। ওইখান থেকে আমি গিয়ে আসার সময় ওই বাড়িতে কেউ নাই, ফোন করলাম, বলে আমার ঘর তো নাই, ঘর ফিরে সব চাই। আয়া দেখি যে এই অবস্থা। কিসের থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছে? আমার মনে হয় কারেন্টের থেকে। সিলিন্ডারে কিছু দেখা গিয়েছে না আপনাদের? না, সিলিন্ডার তো আছে, আমার তো সিলিন্ডার খালি। এই যে 3টা সিলিন্ডার আছে, টোটাল 4টা সিলিন্ডার দেখা গিয়েছে। ওইটা আমার না, ও বাড়িতে আরও ভাড়া আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম মনে করছে? দেখেন আমার সব কিছু নিয়ে সেটা 8-9 লাখ টাকার মতন জিনিসপত্র আছে। কেউ কি ছিল বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কি ছিল আপনার? বুঝলাম না। বাড়িতে হ্যাঁ, আমার ঘরে কেউ ছিল না। তো মূল্যবান সামগ্রীর মধ্যে কী কী ছিল? স্বর্ণের জিনিস আছে, হয়তো খাট পালং যা আছে। এই স্বর্ণের জিনিস আনুমানিক কতটুকু ছিল বলে মনে করছে? স্বর্ণের জিনিসই একটু বেশি। কারণ মেয়ে লোক তো